নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অরিত্র। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আপনার সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হচ্ছে আধার কার্ড। আপনি কোনো সরকারি অনুষ্ঠানে যান বা ট্রেনের টিকিট বুক করতে যান, খুব গুরুত্বপূর্ণ আপনার আধার কার্ডটা ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে। যে কোনো ক্ষেত্রেই আধার একটা সর্ববৃহৎ পরিচয়পত্র হিসেবে গণ্য হচ্ছে আমাদের গোটা দেশ জুড়ে। এবার সেই আধার কার্ডে আপনার নাম বাদ যাচ্ছে না তো? আমার নাম বাদ যাচ্ছে না তো? হ্যাঁ, প্রশ্নটা তুলছি তার কারণ ইউআইডিএআই আধারের যে সংস্থা, তারা তাদের ডেটাবেস পরিষ্কার করেছে। কেন পরিষ্কার করেছে সেই গল্প আপনাদের বলবো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। আধারের ডেটাবেস পরিষ্কার করলো ইউআইডিএআই এবং 2 কোটিরও বেশি আধার নম্বরকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। আবারও বলছি, এই ডেটাবেস পরিষ্কার করার সময় ইউআইডিএআই অর্থাৎ আধার কর্তৃপক্ষের তরফে 2 কোটিরও বেশি যে আধার নাম্বার তাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এবং এই যে নাম্বারগুলি বা এই যে অ্যাকাউন্ট আধার যেগুলিকে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, এগুলি অ্যাক্টিভ থেকে কোটি কোটি টাকার ভর্তুকি, পেনশন জালিয়াতি হচ্ছিল। ভুয়ো লোন, ভুয়ো রেশন কার্ডের মতো বিভিন্ন তথ্যে ব্যবহৃত হচ্ছিল এই 2 কোটির কাছাকাছি বা 2 কোটিরও বেশি এই আধারের ডেটা। পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরোর যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে এটি বিশ্বের বৃহত্তম ডেটাবেস পরিষ্কারের প্রক্রিয়া, অর্থাৎ আধার যে ডেটাবেসগুলি পরিষ্কার করেছে সেই প্রক্রিয়াটি কিভাবে খোঁজা হলো। এখন আপনাদের প্রশ্ন জাগতেই পারে যে 2 কোটি ডেটাবেস থেকে আধার কার্ডের নাম্বার ডিলিট করে দেওয়া হলো, ডেটা ডিলিট করে দেওয়া হলো, একটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিল ইউআইডিএআই। কী করে জানলো তারা যে এইগুলো ফেক বা এগুলোর অস্তিত্ব নেই, এই এপিক নাম্বারগুলোর, মানে আধার নাম্বারগুলোর? না না না, ইউআইডিএআই যথেষ্ট পরীক্ষামূলকভাবে কাজ করেছে। কিভাবে খুঁজে পেয়েছেন এই আধার অ্যাকাউন্ট বা আধার নাম্বারগুলিকে? যেটা জানা যাচ্ছে যে ইউআইডিএআই এর যে ডেথ রেজিস্টার হিস্ট্রি রয়েছে, অর্থাৎ কাদের কাদের মৃত্যু হয়েছে একটা রেজিস্টার থাকে, সেই ডেথ রেজিস্টার হিস্ট্রি, পিডিএস অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, রেশন কার্ড বাতিল হওয়ার যে লিস্ট, এবং একই সাথে যে সমস্ত ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামের সরকারি বিভাগের যে ডেটা, সেই ডেটার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। এবং যাদের ভোটারের এই আধারের অ্যাকাউন্ট বাতিল হয়েছে বা নাম্বার বাতিল হয়েছে, তারা বেশিরভাগই মৃত ভোটার বলে জানা যাচ্ছে। এবং সেইভাবে ডেটাবেস মিলিয়ে তারা দেখেছেন সরকারি বিভাগের থেকে, ডেথ রেজিস্টার থেকে, এবং পাবলিক ডিস্ট্রিবিউটর সিস্টেম অর্থাৎ রেশন কার্ডের কোন কোন কার্ডগুলি বাতিল হয়েছে সেই সব দেখে তারা এই 2 কোটির কাছাকাছি সংখ্যাটাকে বিবেচনা করেছেন এবং তারপর সেগুলোকে বাতিল করে দিয়েছে। এবং এই যে বাতিল করে দেওয়া হয়েছে যে নাম্বারগুলিকে, সেই নাম্বারগুলি কিন্তু আর কোথাও ব্যবহার করতে কেউ পারবেন না, চিরতরে বন্ধ হয়ে গেল। অর্থাৎ জালিয়াতি বন্ধের একটা রাস্তা ইউআইডিএআই অর্থাৎ আধার অথরিটি তারা করেছেন। কিন্তু শুধু তারা কাজ করবেন, আমরা কাজ করব, আমাদের কোনো দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ থাকবে না, এটা কি হয়? আছে। আমার আপনার প্রত্যেকেরই একজন দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ করণীয় আছে। কি কাজ আপনাদের বলছি। পরিবারের যদি ধরুন কেউ মারা যান, তাহলে প্রথমেই তার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং করতে হবে। সেটা আধার অথরিটি তো আর বসে জানতে পারবেন না যে আমার পরিবারে বা আপনার পরিবারে কেউ মারা গেছেন কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবারের কেউ যদি প্রয়াত হন বা মারা যান, তাহলে সঙ্গে সঙ্গে আধার কর্তৃপক্ষকে রিপোর্ট করুন। কিভাবে রিপোর্ট করবেন প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি। গুগলে গিয়ে myAadhar.uidi.gov.in পোর্টালে প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার যে আধার নাম্বার বা যে ব্যক্তি তার পরিবারের প্রয়াত হয়ে যাওয়া ব্যক্তির আধার কার্ড বন্ধ করে দিতে চাইছেন, সেই ব্যক্তি তার নিজের আধার কার্ডের যে নাম্বার, সেই নাম্বার দিয়ে লগ ইন করবেন। এবং লগ ইন করার পরে যে ট্যাবটি ওপেন হবে, সেই ট্যাব ওপেন হওয়ার পরে রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার বলে একটি অপশন আসবে। সেই অপশনে ঢুকবেন, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ব্যক্তি মারা গিয়েছেন সেই ব্যক্তির আধার নাম্বার এবং ডেথ রেজিস্ট্রেশন, ডেথ সার্টিফিকেটের যে নাম্বার পুরসভা কর্তৃক বা পঞ্চায়েত কর্তৃক দেওয়া হয় ডেথ সার্টিফিকেট, সেই ডেথ সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা ওখানে ফিল আপ করবেন। এবং তারপর আপনার কাছে একটা ওটিপি আসবে। যেহেতু আপনি আপনার নাম্বার বা আপনার আধার ক্রেডেনশিয়াল দিয়ে আপনি লগ ইন করেছেন এই পোর্টালে, সেই ওটিপি দিয়ে সেটা অথেন্টিকেশন ভেরিফাইড করাবেন। তাহলেই আধার কর্তৃপক্ষের কাছে মোটামুটি ওই মৃত ব্যক্তির বা প্রয়াত ব্যক্তির আধার নাম্বারটা এনলিস্টেড হয়ে যাবে। সাথে তিনি যে সত্যিই মারা গিয়েছেন, কেউ তো বদমাইশি করতেই পারে, তিনি যে সত্যিই মারা গিয়েছেন সেই প্রমাণস্বরূপ তার ডেথ সার্টিফিকেটের নাম্বারটাও ইউআইডিএআই এর যে ডাটাবেস সেখানে চলে যাবে।
এবং এই পদ্ধতিতে শুধু জালিয়াতি বন্ধই নয়, একই সাথে গোটা দেশের আমার আপনার যে ডেটাবেস আধারের, সেই ডেটাবেস আরও সুরক্ষিত হবে। অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার নাম বাদ যাচ্ছে না, কারণ আপনি জীবিত রয়েছেন। বেসিক্যালি মৃত ব্যক্তি যারা রয়েছেন সেই রকমই, বা যাদের আধার নাম্বার বাতিল হয়ে গিয়েছে বা রেশন কার্ডের বাতিল হয়ে গেছে, সেই রকমই ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে প্রায় 2 কোটিরও বেশি মানুষের আধার কার্ড বা আধার কার্ডের নাম্বার বা অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে ইউআইডিএআই।